মানে এই পাহাড় কেটে রাস্তা করেছে। কেমন লাগছে দেখেছো তো, দুদিকে পাহাড় কাটা, মাঝখান দিয়ে রাস্তাটা করেছে। রাস্তার উপরে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, আর তোমাদেরকে একটা আমি দারুণ জিনিস দেখাচ্ছি। দাঁড়াও, আরও ডেঞ্জার স্থান দু একটা পার করে এলুম আমরা। 110 रुपये, 110 টাকা। अच्छा, ऊपर खाना पीना भी नहीं मिलता है ना? नहीं, नीचे मिलेगा। हाँ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আর আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো সত্যি কথা বলতে খুব ভালো আছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা আজকে আমাদের নেতারহাট ট্রিপের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে আমরা সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। এক্ষুনি জাস্ট আমরা বেরোবো। তো আজকে কোথায় যাব না যাব আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই। আজকে আমরা যাব এখন এখান থেকে সোজা লোথ ওয়াটারফলস, যেটা এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে। লোথ ওয়াটারফলস যেতে গেলে আমাদেরকে প্রথমে এই নেতারহাট, আমরা যে পাহাড়ের উপরে আছি এখান থেকে জাস্ট আমাদেরকে নেমে যেতে হবে, নামতে হবে। তো তারপরে আমরা এমনি ফাঁকা জায়গা পাবো। ফাঁকা জায়গা হলেও মানে রাস্তাও আপ ডাউন থাকে বেশিরভাগটাই। আমি কালকে স্ট্রিট ভিউ দেখছিলাম, বেশিরভাগই রাস্তা কিন্তু আপ ডাউন আছে। তো কতক্ষণ সময় লাগবে না লাগবে আমরা ঠিক বুঝতে পারছি না, তবে যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে যে 1 ঘন্টা অ্যাবভ দেখাচ্ছে, 1 ঘন্টার বেশি লাগতে পারে। বাকি চলো, আশা করছি 1 ঘন্টার বেশি লাগবে। আমাদের তো টার্গেট, আমাদের মোটামুটি ধরা আছে এস্টিমেট 2 ঘন্টা। তো তার মধ্যে যেতে পারবো কি না সেটা হচ্ছে ব্যাপার। তো চলো বেরিয়ে পড়ি, এবার দেখা হচ্ছে বাইকে। তো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি, আর জাস্ট আমরা নেতারহাট থেকে বেরোচ্ছি। আর আমরা আজকে যাব এখন লোথ ওয়াটারফলস দেখতে, তোমাদেরকে যেটা বললাম ভিডিওর স্টার্টিংয়েই। আর তাছাড়া আমার ভিডিওর থাম এবং টাইটেল দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কি দেখতে চলেছি। সো চলো আমরা এবার এখন নেতারহাট থেকে বেরিয়ে যাই। আর তো তোমাদেরকে বলে দিই, লোথ ওয়াটারফলস যেটা, সেটা হচ্ছে নেতারহাট থেকে 60 কিলোমিটার দূরে। আর সেই লোথ ওয়াটারফলসের ডিপনেসটা কিন্তু অনেক, মানে আমাদেরকে নামতে হবে কম করে হলেও 700 থেকে 800 ফুট নিচে, বুঝতে পারছো। আশা করছি আমাদের এনার্জি খুবই ডাউন হবে ওই জায়গায়। সেই জন্য আমি সোমনাথকে বলছিলাম যে ORS নেবার কথা। হ্যাঁ, এমনিতে বাইরে বেরোলে খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়, তাতে তো এমনিতেই পেটের একটুখানি সমস্যা থাকেই সকলেরই। তার সঙ্গে সঙ্গে আবার এই এতটা দৌড়ঝাঁপ করা হচ্ছে, জার্নি করা হচ্ছে, তার কারণে শরীরের এনার্জি তো কমবেই। সো এই হচ্ছে নেতারহাট মার্কেট। আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এলাম নেতারহাট মার্কেটে। এটাই হচ্ছে মেন তেমাথাটা, এই তেমাথাটা হচ্ছে মেন তেমাথা। এখান থেকে তোমাদেরকে এদিক ওদিক চলে যেতে হবে, যত রিসর্ট, হোটেল, থাকার জায়গা আছে, হোমস্টে বাগেরা। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন ডাইভারশন পয়েন্ট, নেতারহাট ডাইভারশন পয়েন্ট বলে এটাকে। আমরা যখন ফিরবো এইটা দিয়ে ফিরবো, আসার সময় এটা দিয়ে এসেছি। আর এখন যাব আমরা ডান দিকে, দেখতে পাচ্ছ। আমরা এবার ধরে নিলাম কিন্তু এখন লোথ ওয়াটারফলসের রোড। আবার উপরে উঠছি আমরা, এতক্ষণ কন্টিনিউ নামলাম নেতারহাট থেকে, আমরা ডাইভারশন পয়েন্ট পর্যন্ত কন্টিনিউ নামলাম নিচে, আবার উপরে উঠছি। মানে এখানে আর একটা পাহাড় আছে, যে পাহাড়টাকে আমাদেরকে পার করতে হবে। পার করলেই আমরা কিন্তু অনেকটাই সমতল ভূমির দিকে এগিয়ে যাব। আগামীকাল তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, বাড়ির পথে রওনা নেবো। তো যাই হোক, সেই নিয়ে চিন্তাভাবনা হচ্ছিলো যে লোথ ওয়াটারফলস দেখতে গেলে তাহলে নেতারহাটের আর যেসব পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখা হবে না, কিন্তু আমাদের টিমের মধ্যেই দুজনের খুব ইচ্ছে যে লোথ ওয়াটারফলস দেখবেই।
সেই জন্য আমিও ভাবলাম যে কারো ইচ্ছেকে বেশি করা উচিত নয়। তো যাই হোক, এদিকে এসে যা হবে হবে, কিন্তু আমরা লোতো ওয়াটারফলস অবশ্যই দেখে আসি। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে ভাই, যাই বলো তোমরা। আর আমার গুরুজন যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি যে আপনি তো বলতে পারি না, তার কারণ হচ্ছে আমি দেখেছি আমার ভিডিও বেশিরভাগই আমার সমবয়সীরা দেখে, তার কারণে আমি তুমি বলি বিশেষ করে। আর তুমি বলাটা অনেকটা কমফোর্টেবল হয়, তো সেই জন্যই আমি তুমি বলছি। তো আমার গুরুজন যারা আছে কিছু মনে করবেন না প্লিজ, যদি আপনারা দেখেন। আমরা একটা লোকালয়ে ঢুকছি, এখানে কিন্তু বেশ কতগুলো বাড়ি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদিও পাহাড়ের লোকালয় খুবই কম থাকে, থেকে ফাঁকা এরিয়া। দেখো এখানে স্কুল থেকে নিয়ে এসছে বাসটা, অনেক বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছি। তো চলো, এবার আমরা কিন্তু দারুণ একটা ফাঁকা এরিয়া পেয়ে গেছি, আমরা ওই দিকে যাব। আর বাকি রাস্তা তো দেখতে পাচ্ছ কি বিউটিফুল, একদম দুদিকে সোনালির কালার হয়ে আছে, আর মাঝখান দিয়ে কালো একবারে ঝকঝকে রাস্তা। দেখো লোতো ওয়াটারফলস থেকে নেতারহাট যাওয়ার দিকে যে রাস্তাটা রয়েছে, যাওয়ার পথে যে রোডটি রয়েছে, তো সেই রোডের চতুর্দিকের পরিবেশটা একটু কীরকম তোমরা একটু অবশ্যই দেখো, অনুভব করো যে কেমন হতে পারে। ফাঁকা ফাঁকা একটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি, এবং পুরো শুকনো সব জমি, হলুদ, কোনো জায়গায় হলুদ হয়ে আছে, কোনো জায়গায় আবার লাল হয়ে আছে। দেখো হয়তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট এখানের মাটি কিন্তু লাল মাটি। দেখো এই জমিটা চষা রয়েছে, আর জমিটা চষার পরে মাটির কালারটা দেখতে পাচ্ছি লাল মাটি, আর এই দিকটা বাকিগুলো সব হলুদ হয়ে আছে। দূরে গরু চড়ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা দারুণ জিনিস আমি এখানে এসে যেটা দেখলাম, সেটা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। আমি একটু কাছাকাছি যাই তার কাছে, একদম রাস্তার ধারে একটা রয়েছে দেখলাম, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কাঠের একটা স্ট্রাকচার করা রয়েছে, তার উপরে কিন্তু খড় রেখে দিয়েছে। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো কাঠের স্ট্রাকচার করা রয়েছে, তার উপরে খড় রেখে দিয়েছে, বুঝতে পারছো। আর ওর নিচে কিন্তু গরু টরু থাকে। আর এখনও এখানে কিন্তু প্রচুর খোলার বাড়ি রয়েছে, বাকি বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু প্রচুর কিন্তু খোলার বাড়ি রয়েছে। দেখো এই দেখো খোলার বাড়ি, মাটির বাড়ি মানে খোলার ছাউনি আর কি, ওটাকেই খোলার বাড়ি বলছি। একদম ফাঁকা মাঠ, দেখো ভাই ধুধু করছে মাঠ। কোথায় জঙ্গলে ছিলাম, আবার কোথায় ফাঁকা মাঠে চলে এলাম। তবে এটা অনেক উপরে ফাঁকা মাঠ হলে, বুঝতে পারছো, সেই জন্য এখানে জলের সুবিধাটা সেভাবে নেই। আর ফাঁকা রাস্তা একবারে, দেখো যেন আমাদের জন্য এই রাস্তাটা করা হয়েছে, বুঝতে পারছো, একেবারে ফাঁকা। আর ওইদিকে একটা জঙ্গলের বলয় দেখতে পাচ্ছি। আর ভাই সত্যি কথা বলতে তোমাদেরকে জানাই, ঝাড়খণ্ডে এলে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা। সত্যি বলছি, ঝাড়খণ্ডের রাস্তা আমার এত ভালো লাগে কি বলবো, কোনো জায়গায় আমি খারাপ দেখতে পাই না। সমস্ত SH বলো, NH বলো, এমনকি মানে যেগুলো লোকাল রোড, একবারে গ্রাম্য এলাকার ভিতর দিয়ে যেসব রাস্তা আছে সেটা বাদ দিয়ে বাকি যেসব রোড আছে সবই কিন্তু হেভি বিউটিফুল ঝাকাস। আর মাত্র আমাদেরকে 38 কিলোমিটার রাইড করতে হবে, তাহলে আমরা পৌঁছে যাবো। আর রাস্তাটা এখানটা দেখো কীরকম, মানে টোটালি আমরা ডাউনে যাচ্ছি, কিন্তু প্রচুর ডাউনে যাচ্ছি। এখানে যদি জায়গাটা বুঝতে পারবে। কত নিচে চলে এলাম দেখ, আমরা তো বন্ধুরা কত আমরা নিচে চলে এলাম, মানে আমরা ওই উঁচুতে ছিলাম ওখানে, আবার অনেক ডাউনে চলে এলাম, আরও নিচে নামছি। মানে অ্যাকচুয়ালি এটা আমরা একটা পাহাড় পার করছি, বুঝতে পারছো। সামনে একটা বাস আসছে, অনেকক্ষণ পরে আমি একটা গাড়ি দেখতে পেলাম, মানে রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে না সেভাবে। আর কীরকমভাবে ধোঁয়া মারছে খালি দেখো বাসটা,
ধোঁয়া মারার মেন কারণ হচ্ছে উপরে উঠছে বলে। হ্যাঁ আমরা ওইখান থেকে এলাম তো, ওই দিক থেকে। হ্যাঁ আমরা এলুম ওই দিক থেকে। হ্যাঁ হ্যাঁ, এটাতে সোজা করে একটা ব্রিজ করে দিলে তাহলে একদম সোজা নেমে পড়তো। বন্ধুরা ফাইনালি আমরা রাস্তার উপরে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, আর তোমাদেরকে একটা আমি দারুণ জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এখানে বিশাল বড় বড় পাথরের বোল্ডার রয়েছে, আর জাস্ট আমার এই দিকটা দেখো, কিছু বুঝতে পারছো কি রকমের ইয়েটা দেখো, টাইটানিকের ভাঙা অর্ধেক অংশ। যেটা মনে করবে সেটাই, টাইটানিকের ভাঙা অর্ধেক অংশ বা রকেট লঞ্চার। কেমন লাগছে বলো, বিখ্যাত লাগছে কিন্তু। তো এতটা এলাম, যতটা রাস্তা আমরা এলাম কিন্তু পুরোটাই কিন্তু হেভি রাস্তা। হ্যাঁ একদম পরিষ্কার ঝকঝকে রাস্তা, দারুণ লাগলো। আমি একটা পাথরের উপর উঠে পড়েছি। দেখো আমি একটা পাথরের উপর উঠে দাঁড়িয়ে আছি এখন, আর চতুর্দিকে কি বড় বড় খালি পাথরের বোল্ডার দেখো। এখানটা পুরোটাই কিন্তু বড় বড় পাথর রয়েছে, এইগুলোই কিন্তু নিয়ে গিয়ে ভেঙে রেল লাইনে বিছানো হয় বা রাস্তার কাজে লাগে। গভীর জঙ্গলের মধ্যে পাহাড়ের উপর আরেকটা দারুণ জিনিস দেখতে পেলুম, ওটাকে মিস করা যাচ্ছে না, তোমাদেরকে দেখাই। দেখো এই পাথরগুলো কীভাবে, টিলা পাথরগুলো কীভাবে সেজে আছে একটার পর একটা, কি বিখ্যাত লাগছে। সব কটা কিন্তু রকেট লঞ্চার টাইপের লাগছে, মানে দেখতে না কি বলবো, চরম লেভেলের লাগছে, যাই বলো। চলো রেডি হয়ে গেছি, এবার এখানে অনেকক্ষণ হলো আড্ডা মারা। নামছে দেখো যেমন টান, আরও ডেঞ্জার ডেঞ্জার টান দু একটা পার করে এলুম আমরা। আর এখানে ওভারটেক আমি করছি না, কারণ অপোজিট থেকে গাড়ি এলে না আর কিচ্ছু করার থাকবে না তখন, বুঝতে পারছো। সেই জন্য আমি এই জায়গাগুলোই ওভারটেক করছি না, কারণ সামনেটা তো আমি দেখতে পাচ্ছি না আসছে কি না গাড়ি। ক্লিয়ার দেখলাম, এবার গাড়ি টেনে দিলাম, এটাই হচ্ছে নিয়ম। বাকি অনেকে তো দুঃসাহস দেখায়, বেশি দুঃসাহস দেখালে কি হয়, বিপদটা হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। তো যাই হোক, সাবধানে চালাবে গাড়ি, সবাইকেই বলছি। বেঁচে থাকলে অনেক আনন্দ হবে। और एक ट्राई इधर से। बहुत बढ़िया भाई, बहुत बढ़िया। পৌঁছেছি এখন মহুয়াদর, আর এইখান থেকে মানে ঝাড়খণ্ডের মহুয়াদর, এইখান থেকেই আমরা রোড চেঞ্জ হবে আমাদের। এবার এখান থেকে আমরা একটা অন্য রোড ধরবো, যেটা কিন্তু একদম যাবে সোজা লোদ ওয়াটারফলসে। এই দেখো রাস্তা এবার ছেড়ে দিলাম, ওই রাস্তাটা, ওটা ওদিকে ডান দিকে চলে গেল। আর এটা দেখতে পাচ্ছ, এই দে ওই দে, ও সাইকেলের সামনে চাকা তুলে দিল। আমাদের সামনে দেখতে পাচ্ছ এই লোদের পাহাড়, কি বিখ্যাত লাগছে। আর এই দেখো লোদ ওয়াটারফলস, মাত্র আর 4 কিলোমিটার, মানে জাস্ট আর 4 কিলোমিটার আমরা রাইড করবো, তারপরেই পৌঁছাবো লোদ ওয়াটারফলস। এই জায়গাটা দেখছিলাম স্ট্রিট ভিউয়ে, মানে এই পাহাড় কেটে রাস্তা করেছে, কেমন লাগছে দেখেছো তো, দুদিকে পাহাড় কাটা, মাঝখান দিয়ে রাস্তাটা করেছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি लोध वाटरफॉल्स। बाकी क्या सिस्टम है देख लेते हैं, चलिए। अच्छा अच्छा ठीक है, हाँ तीनों गाड़ी साथ में है। ₹110 ₹110, 110 টাকা, 110 টাকা। यहाँ का सिस्टम बहुत अच्छा लगा। हाँ अच्छा ठीक है। দেখো ওয়াটারফলস যাওয়ার এটা হচ্ছে মেন গেট, আর এইখানে কিন্তু বাইক এবং প্রত্যেকটি ব্যক্তির এন্ট্রি হবে, বুঝতে পেরেছো। মানে আমরা টিমে আছি, তাই এখানে আমাদের একজনের নাম টাম লিখতে হলো, আর কোথা থেকে এসেছি, তারপরে হচ্ছে সব কিছু ডিটেলসটা দিতে হচ্ছে, বাইকের নাম্বার পর্যন্ত লিখে নিচ্ছে ওখানে। আর তারপরে আমাদের সঙ্গে যেটা নিয়েছে সেটা হচ্ছে বাইকের জন্য 20 টাকা করে, আর প্রত্যেকটা ব্যক্তির জন্য 10 টাকা করে চার্জ নিয়েছে। তো দেখি চলো আগে কি সিস্টেম আছে। বাকি এখানে সামনে তো দেখতে পাচ্ছি দোকান টোকান রয়েছে ছোটোখাটো খাওয়া দাওয়া করার জন্য, আর জন্য এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। আর বাইক কতদূর যায় সেটাই হচ্ছে বিশেষ দেখার।
3 बाइक है और 5 बंदे हैं। अच्छा एंट्री करना है এখানে আমাদের আবার এন্ট্রি মানে ওখানে প্রথমে এন্ট্রি করলাম এক জায়গায় তারপরে এখানে আবার এন্ট্রি হলো আর আমাদের হাতে যে টিকিটগুলো রয়েছে সেটা এখানে আমাদেরকে দিতে হবে लाइएगा ना फिर आपका पैसा आपको रिटर्न हो जाएगा। 10 টাকা দে 10 টাকা দে। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি লোথ ওয়াটারফলসে। তো দেখতে পাচ্ছ ওয়াটারফলসে যাওয়ার জন্য এই যে এখানে গেট রয়েছে সিঁড়ি রয়েছে ওইখানে টিকিট আমাদের এন্ট্রি হলো মানে টিকিট নিল এখানে আর এখানে আমাদের আবার পুনরায় আমাদের বাইকের এবং আমাদের নিজেদের মানে সেলফ এন্ট্রি করতে হলো বুঝতে পেরেছো। আর এইখানটা ঠিক এরকম আমরা এলাম এদিক থেকে এই যে এটা রাস্তা আসছে মাটির রাস্তা কাঁচা রাস্তা আমরা এলাম এখান থেকে মানে প্রথমে যে গেটটা পড়লো সেখান থেকে কাঁচা রাস্তা বেশি নয় মানে ওই হয়তো 1 কিলোমিটার মতো হবে আমরা এলাম। আর আমরা এসে এইখানে একদম গেটের গোড়ায় মানে জাস্ট এখানে গেটটা রয়েছে আর গেটের গোড়ায় একদম আমাদের এখানে কিন্তু বাইক রেখেছি দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলো রয়েছে এখানে। अच्छा ऊपर खाना पीना भी नहीं मिलता है ना? नहीं नहीं नीचे मिलेगा। हाँ जैसे कि बोतल ही अलाउ नहीं है तो खाना पीना कैसे मिलेगा? खाना पीना होगा तो कचरा फैलेगा। नीचे इधर पिकनिक के लिए फ्री हाँ है। हाँ अच्छा ऊपर अच्छा नहीं। अच्छा ऊपर बिल्कुल साफ सुथरा रखना है তো বুঝতে পারছো এখানে আমাদের সঙ্গে একটা বোতল আছে সেই বোতলটার জন্য আমাদের 10 টাকা এখানে দিতে হলো এবং বোতলের উপর একটা স্টিকার লাগিয়ে দিল। তো আবার যখন আমরা মানে আসবো তো তখন বোতলটা দেখো আমাদেরকে আবার 10 টাকাটা রিটার্ন দেবে। তো চলো এবার এই যে সুন্দর সিঁড়ি করা রয়েছে সেই সিঁড়ি দিয়ে আমরা এবার উপরে যাব।